নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। কালকের মতো আকাশটা এখনও একটু একটু মেঘলা রয়েছে, তবে একটু হালকা যেন রোদের চিকচিক করছে দেখা যাচ্ছে। আর সকালবেলা রাই পড়ে চলে এসছে, তো একটু চা বানিয়ে নিয়েছিলাম। আজকে ঘুম থেকে যথারীতি উঠতে দেরি হয়ে গেছে, তো রাইকে চা দিলাম, আমিও একটু চা নিলাম, নিয়ে একটু বারান্দায় এসছি। এইভাবে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে আপনারা তো জানেনই আমার ভীষণ ভালো লাগে, আর চারদিকটা দেখতেও দারুণ লাগে। আর বারান্দা থেকে ঠান্ডা কনকনে হাওয়াটা একদম গালে এসে লাগছিল, একদম অন্যরকম লাগছিল। চা পর্ব শেষ হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে এসেছি। এখন আজকে বানাবো আমি গোবি মাঞ্চুরিয়ান। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, আর একটা পাত্রে বেসন আর তার সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে ওর মধ্যে দিয়ে জাস্ট হালকা করে একটু কোট করে নিচ্ছি। যেরকমভাবে আমরা ফুলকপির পকোড়া করি অনেকটা সেই রকমই, তবে ফুলকপির পকোড়া যেরকম ফুলকপিটাকে পুরো ডুবো বেসনের মধ্যে দিয়ে তারপরে ভাজে, সেরকম না, জাস্ট বেসনটা এই ফুলকপির গায়ে লেগে থাকবে সেই রকমভাবে একটু কোট করে নিয়ে এবার তেলও দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা যেই গরম হয়ে আসবে তখন আমি এই ফুলকপিগুলো একটা একটা করে ওর মধ্যে পকোড়ার আকারে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে লাগে না, হালকা যেই ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে তুলে নেব। আর এখানে আমার একটা ব্যাচ ভাজা অলরেডি হয়ে গেছে, এবারে আমি কড়া থেকে এগুলোকে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর সাইডে একটু রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, সেটাকে আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আর এই যখন গরম তেলের মধ্যে এই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দেয়া হয়, তার যে একটা অ্যারোমা বেরোয়, এটাতেই কিন্তু রান্নাটা মানে অর্ধেক ভালো হয়ে যায়। কপির পকোড়াগুলো ভাজার সময় যে অনেকটা তেল লেগেছিল, এতটা তেলে তো আমি এই তরকারিটা বানাবো না, তার জন্য তেলটাকে আলাদা একটা পাত্রে একটুখানি আলাদা করে রাখলাম। আর বাকি অল্প একটু তেলের মধ্যে এই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা ভাজার যে অ্যারোমাটা তেল থেকে, সেইটা যেই মুহূর্তে বেরোবে তার খানিকক্ষণের মধ্যেই কিন্তু কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দেব, আর তারপর চাপা দিয়ে এটাকে হালকা একটুখানি সটে করে নেব। অনেকের বাড়িতেই কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি নরম পছন্দ করে, তাহলে তারা সেরকমভাবে করতে পারেন। আর যেহেতু আমার বাড়িতে একটু ক্রাঞ্চি ফ্লেভারটা পছন্দ করে, তার জন্য আমি খুব বেশি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে গলিয়ে ফেলবো না। আর আরেক দিকে যে গ্যাসের ওভেনটাতে, সেটাতে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। আজকে আমি একটুখানি পিস রাইস বানাবো, মানে কড়াইশুঁটি দিয়ে রাইস বানাবো। আর এই যে হচ্ছে সেই ঘিটা, যেটা আপনাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম, যে বাড়িতে আমি একদম পিওর ঘি বানিয়েছি। দেখুন একদম যখন জমে গেছে, একদম দোকানের মতো দানাদার ঘি তৈরি হয়েছে। এটার মধ্যে কিন্তু এতটুকু ভেজাল নেই।
অন্যদিকে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি সটে হয়ে গেছে। তো এবারে আমি যে কলিফ্লাওয়ারগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে অ্যাড করব কিছু সস। এরপর এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি গ্রিন চিলি সস, রেড চিলি সস। রেড চিলি সসের মধ্যে যেটা একটু বেশি স্পাইসি সেইটা, আর দিচ্ছি ডার্ক সয়া সস, দেবো একটু ভিনিগার, আর দেবো হচ্ছে বারবিকিউ সস। এই বারবিকিউ সসটা যদিও এটার সাথে চলে না, কিন্তু আমি দিয়ে দেখেছি এটাতে না টেস্টটা অন্যরকম হয়। এরপর জল দিয়ে গ্রেভিটা যেই একটুখানি বেশ ফুটে উঠবে, তখন আমি একটুখানি অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার, মানে অল্প একটু সামান্য নিয়ে জলে গুলে একটু দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। মোটামুটি হয়ে গেছে, নুন মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি, আর নামানোর আগে দিয়ে দিয়েছি সাদা তিল। এটা কিন্তু চাইনিজ ডিশে কিন্তু একটা মাস্ট। রান্না টান্না করে স্নান টান হয়ে গেছে, আর আপনাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করছি। আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ঠাকুরের আসনটা রিনোভেট হচ্ছে। তো পুরোপুরি রিনোভেশনটা এখনও কমপ্লিট হয়নি, কারণ এখনও আলো টালোগুলো একটু লাগাতে বাকি আছে। তাও আমি ঠাকুরের আসনটাকে ভালোভাবে আজকে গুছিয়ে নিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর একটু পুজো টুজো করে নিলাম, লাইটগুলো লাগানোর পরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। এরপর খেতে দেওয়ার পালা, মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু পিস রাইস, আর সাইড দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ান বা বলুন চিলি কলিফ্লাওয়ার, যেটারই হোক না কেন, এটার কিন্তু অ্যাকচুয়ালি এটা অথেন্টিক রেসিপি না। আমার বাড়িতে আমি এইভাবেই করি, চটজলদি করি, বাড়ির লোকগুলো যাতে খেয়ে একটু খুশিতে থাকে, আনন্দে থাকে। আর বাচ্চাদের ওই যে বলি সামনে পরীক্ষা, যদি পেটে খুশি থাকে তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, এরপরে দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম, আর যা প্রচণ্ড ঠান্ডা, পুরো পাগল পাগল লাগছে। তো তারপরে হাজব্যান্ড অফিস থেকে চলে আসার পর সবাই মিলে আর একটুখানি চা নিয়ে বসেছি। চাটা তো জানেনই আমার বাড়িতে একটা মানে একটা প্রধান জিনিস বলা চলে আর কি। মেয়েও পড়তে গেছিলো, মেয়েও পড়া থেকে এসে একটু টায়ার্ডও হয়ে গেছে। তো সবাই মিলে একটু চাটা খাচ্ছি, আর আমি একটু চায়ের সাথে খাচ্ছি এরকম বাদাম। আর রাত্রিবেলা মেয়ে একটুখানি আবদার করেছিল যে মা একটুখানি গরম গরম পাস্তা বানিয়ে দাও। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বলছিল যে মা একটু পাস্তা বানিয়ে দাও, পাস্তা বানিয়ে দাও। তো সেভাবে হচ্ছিল না। পাস্তার রেসিপি এর আগে আমি আমার ভিডিওতে অনেকবার দেখিয়েছি, যদি আপনারা সেই রেসিপি চান তাহলে আমার পুরনো ভিডিওগুলো চেক করতে পারেন। আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর এই পাস্তাটা কিন্তু একদম হেলদি পাস্তা, এর মধ্যে না আছে ময়দা, না আছে চিজ। হেলদি ওয়েতে কী করে হোয়াইট সস পাস্তা বানাবেন, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্টস অবশ্যই করবেন এবং জানাবেন, তাহলে আমি সেই রেসিপি আপনাদের সামনে আরেকবার নিয়ে আসবো। আর এইখানে আমার হাজব্যান্ড ডিম ভাজা করছে, কারণ ওর পাস্তার সাথে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ওর ডিমটাই ভীষণ ফেভারিট, আর আমি ওকে মাস্টার শেফ অফ ইন্ডিয়া বলে লেগ পুল করছিলাম। এই প্রচণ্ড ঠান্ডাতে আপনাদের দিনগুলো কেমন করে কাটছে, সকাল দুপুর রাত্রির, আর কে কীরকমভাবে কী কী রান্না করছেন কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস দেখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওটাই হচ্ছে আপনাদের সাথে আমার যোগাযোগের একটা দারুণ মাধ্যম।
চলুন তাহলে আজকে সবাই মিলে বসে রাতের ডিনারটা করে নিই। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। শুভরাত্রি।